নবীজি দুনিয়াতে আসছে, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি রাখা ছিল, মধ্যে পড়ে গেল 360টা মূর্তি সিজদার মধ্যে পড়ে গেল কাবা শরীফের ভিতরে। আল্লাহর নবী দুনিয়াতে ঠিক তখনই রোমান সাম্রাজ্যের বিরাট বড় বড় প্রাসাদগুলি বড় বড় ফাটল সৃষ্টি হয়ে গেল। আর পার্সিয়ান সাম্রাজ্যের মানুষের আগুনের পূজা করত, তাদেরকে বলা হয়তো মাজুসি। এখনো পৃথিবীতে মাজুসি ধর্মের বহু মানুষ আছে। আপনারা দেখবেন ভারতের একজন বিরাট বড় ব্যবসায়িক সফল উদ্যোক্তা, তার নাম রতন টাটা। রতন টাটা কিন্তু হিন্দু না, তিনি কিন্তু মাজুসি, আগুনের পূজারী। রতন টাটা আগুনের পূজারী, মাজুসি ধর্ম, আগুনের পূজা করে তারা। 4000 বছর ধরে তাদের কেন্দ্রীয় যে মণ্ডপ ছিল, অর্থাৎ মন্দির ছিল, আগুনের মন্দির। এই কেন্দ্রীয় মন্দিরে 4000 বছর ধরে আগুন জ্বলতেছিল। একটা সেকেন্ডের জন্য সেই দিন আগুন নিভে নাই। কিন্তু আমার নবীজি দিন তশি বানলেন 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে, ঠিক সাথে সাথে তখনই এই আগুন নিভিয়া গেল। মাজুসি ধর্মের গণক যারা ছিল এবং দার্শনিক যারা ছিল, বড় বড় পাদ্রী যারা ছিল, তারা বোট বসে গেল, হায় হায় 4000 বছরে যে আগুন নিভে নাই, হঠাৎ করে আগুনটা নিভে গেল, কারণ কি? তারা গণনা করে গবেষণা করে দেখলো সর্বনাশ, আখিরি নবী ধরা দামে জন্মগ্রহণ করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ ডাক দিলেন, আমি আমার পক্ষ থেকে তোমাদের মাঝে নূর পাঠাইছি, নূর পাঠিয়েছি, নূর। এই নূর পাঠাইলাম, এই নূরের কারণে আমাদের হৃদয় ঈমানে নূর এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমানের নূর। আল্লাহ ডাক দিলেন, আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, হে নবী আপনাকে পাঠাইলাম সাক্ষী বানাইয়া, মুবাশশিরান ওয়া নাযীরা, আপনাকে পাঠাইলাম সুসংবাদ প্রদানকারী হিসেবে, আর পাঠাইলাম আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আপনাকে আরো পাঠাইলাম আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি ওয়া সিরাজাম মুনীরা, আর আপনাকে উজ্জ্বল প্রদীপ বানাইয়া নূরওয়ালা বানাইয়া পাঠাইলাম। আমার নবী হলো নূরওয়ালা, জোরে কন্না মারহাবা। সবসে আলা আলা নবী, সবসে আলা নবী, अपने मौला का प्यारा बारा नबी, अपने मौला का प्यारा बारा नबी, दोनों आलम का दुहारा नबी, सबसे आला ভালো বুঝতে কি কোনো অসুবিধা? বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। পৃথিবীর কোন কবি আমার নবীজির শানে নাম লিখে শেষ করতে পারে নাই। দুনিয়ার কোন লেখক আমার নবীর প্রশংসা করে শেষ করতে পারে নাই। পৃথিবীর কোন কবি, কোন লেখক, কোন সাহিত্যিক আমার নবীর শান লেখে কোনোদিনও শেষ করতে পারে নাই। বাংলার কবি কাজী নজরুল ইসলাম লিখতে লিখতে প্রায় 4000-এর মতো নাতে রাসূল লিখলেন। একটা নাম তিনি লিখে বললেন চমৎকার, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদ।
অ্যাটেনশন, আমি এই কথাটুকুর ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। আচ্ছা, তৌহিদ আল্লাহর একত্ববাদ, একসাথে বলেন তৌহিদ অর্থ কি? আল্লাহ একত্ববাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ আছে। এটা আমাদেরকে শিখাইছে আল্লাহ, কি নিজে শিখাই দিয়ে গেছেন, আল্লাহ নবী শিখাইছে। এবার বুঝেন, হযরত আবু বকর কালেমা পড়লেন নবী দিয়া, ওমর কালেমা পড়লেন নবী দিয়া, উসমান আল্লাহ চিনলেন নবী দিয়া, আলী আল্লাহ চিনলেন নবী দিয়া, ১৬ লক্ষ সাহাবী আল্লাহ চিনেছে নবী দিয়া। কথা বল না কেন? কি দিয়া? কি দিয়া? কি দিয়া? এই জন্য নবীজি তাওহীদের মুর্শিদ, তিনি পথ দেখানেওয়ালা, তিনি পথ দেখানেওয়ালা। এই জন্য তাকে কি বলা হয়? মুর্শিদ। যিনি রাস্তা বাতলায় দেন তার নাম কি? মুর্শিদ। যিনি পথ দেখান তার নাম কি? মুর্শিদ। কাজী নজরুল যদিও আন্ডার ম্যাট্রিক, কিন্তু বড় হুজুরের সাথে অনেক বড় জ্ঞানী। তা না হলে ওনার সাহিত্য আর প্রবন্ধ গ্রন্থের উপরে, জীবনীর উপরে ডক্টরেট ডিগ্রি করা লাগতো না। হ্যাঁ, ওনার মেধা ছিল, মগজে কিছু গিলু টিলু ছিল, এমনি লেখে নাই বেটা। এত ভুল ধরলে হয় না, ভুল ধরতে ধরতে এমন হয়ে গেছে যে নিজে যে কোন সময় ভুলের মধ্যে পড়ে রয়েছে, এতর হিসাব কিতাব নেই। আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিক সমঝ দান করুন, রসুলের ইশক দিয়ে, নবীর প্রেমের নূর দিয়ে আল্লাহ তাদের কলিজাকে উজালা বানায় দিক, বলে না আমি। ওই নাম জপলেই বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। কাজী নজরুল কত চমৎকার করে লেখলেন, বলে এই কথা কোথায় পাইলেন? এই কথা সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ লিখে দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতদেরকে জানায় দেন, আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে। নবী মানলে আল্লাহ মানা হবে। নবী মানলে, নবী মানলে, নবী মানলে, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হবে। নবীকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হবে। নবীর দল করলে আল্লাহর দল হবে। নবীর মত মানলে আল্লাহর মত হবে। নবীর পথ মানলে আল্লাহর পথ হবে। নবীর দল মানলে আল্লাহর দল মানবে। রসুলের রাস্তা মানলে আল্লাহ রাস্তা হবে। নবী খুশি করলে আল্লাহ খুশি হবে। নবী বেজার হলে আল্লাহ বেজার হবে। রসুলের সমর্থন করলে আল্লাহর সমর্থন হবে। রসুল খুশি আল্লাহ খুশি। নবীর পথ আল্লাহর পথ, নবীর মত আল্লাহর মত, নবীর দল আল্লাহর দল। নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, নবী না মানা আল্লাহ না মানা। এই জন্য সূরা নিসা আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে জানান, আপনাকে মানলেই আমি আল্লাহ মানা হয়ে যাবে। একসাথে বললাম মারহাবা। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। তা আমেনা বললেন, আমি নূর দেখলাম, নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ পরিষ্কার হয়ে গেল, সিরিয়ার প্রাসাদগুলি ভেঙে গেল, আগুনের পূজারীদের আগুন বন্ধ হয়ে গেল। হেরামের ভিতরে ৩৬০টি মূর্তি সেজদার মধ্যে পড়ে গেল। রাসূল আসলেন, নবী আসলেন, সারা পৃথিবীতে আনন্দের রব পড়ে গেল। ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদের মধ্যে তিনি লিখতেছেন, জঙ্গলের হরিণ বাঘের কাছে দৌড়ায় গেল। বাঘ, শুনছো আজকে রাহমাতুল লিল আলামিন ধরা দামে তশরিফ এনেছে। বাঘের দৌড়ায়া এই বনের পশুর কাছে দৌড়ায় চলে গেল। শুনছো রাহমাতুল লিল আলামিন ধরা দামে দুনিয়াতে এসেছেন। সমুদ্রের মাছ এক মাছ আর এক মাছের কাছে যায় বলে, শুনছো রাহমাতুল লিল আলামিন ধরা দামে তিনি তশরিফ এনেছেন। শুনলে আপনারা আশ্চর্য হবেন, নবীজি যে রাত্রে দুনিয়াতে তশরিফ এনেছিলেন, পৃথিবীর সমস্ত সাগরের পানি আল্লাহ সেই দিন মিষ্টি বানিয়ে দিয়েছিলেন। আসতে হয়ে গেল না? আরেকটু জোরে 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 জোরে। সাগর কি আমাদের হুকুমে না আল্লাহর হুকুমে? तमाम পৃথিবীর সাগরের পানিটাকে আল্লাহ কি করে দিলেন? মিষ্টি বানিয়ে। ইয়া রাব, আপনি আশ্চর্য হবেন। আল্লাহ রাসূলের শানের দিকে যদি আপনি তাকান, তা আপনাকে অবাক করে ফেলবে যে আল্লাহ তাকে কত মহা সম্মানের সাথে দুনিয়াতে আনছে। সাইয়্যিদা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন,
আমি ধাত্রীমা হওয়ার জন্য শুধু তায়েফ থেকে রওনা হয়ে গেলাম। রওনা হয়ে যাওয়ার পরে আমার গাধা ছিল দুর্বল, উট ছিল দুর্বল। আমার গাধাটা ঝিমিয়ে 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 যেতে লাগলো। আমি যখন কাবা শরীফের ভিতরে ঢুকি তখন আমার সামনে দিয়া তায়েফের অন্যান্য মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে তারা ধাত্রী হয়ে রওনা হয়ে চলে যাচ্ছে। আমি তখন ঢুকি, মক্কায় ঢুকার পরে শুনলাম মক্কায় কারো বাড়ি কোনো সন্তান নাই, কিন্তু একটা সন্তান মক্কাতে আছে। বাবার নাম আব্দুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন। মা আমেনা বাচ্চাটা এতিম। এই বাচ্চা যদি আমি নেই বিনিময় কিছুই আমি পাবো না, কারণ সন্তানটা এতিম। আমি স্বামীকে বললাম, স্বামী একে তো আমরা অভাবী, 2 নম্বর আমার উট দুম এবং আমার গাধা একেবারে দুর্বল, 3 নম্বর আমার কোলের ছোট্ট বাচ্চায় দুধ পায় না। আমি বাচ্চাটাকে কি করে লালন পালন করব? স্বামীরে আমার, আমাদের বাচ্চা ধাত্রী মা আমাকে হতে হবে না, তুমি চলো আমরা তায়েফ নগরে ফিরে চলে যাই। হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়ে বলতেছে, হালিমা আমরা সুদূর তায়েফ থেকে পথ অতিক্রম করে মক্কায় আসছি, একেবারে শূন্য চলে যাব। হালিমারে তুমি বাচ্চাটা নেও বা না নাও, চলো তো একবার ওই ঘরে যাইয়া বাচ্চাটাকে দেখে আসি, বাচ্চাটা দেখতে কেমন দেখা যায়। ভাগ্যবতী নারী, মহিষী নারী হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সেই নবীকে দেখার জন্য রওনা করলাম। হযরত আমিনার গৃহের মধ্যে যাওয়ার পরে দেখি দোলনার ভিতরে একটা সুন্দর বাচ্চা শুইয়া ঘুম পাড়ানো আছে। আমি হালিমা দোলনার পাশে যাইয়া আমার নবীর দিকে আমি তাকাইলাম। শিশু নবীর দিকে তাকানোর পরে আমি হালিমা আশ্চর্য হয়ে গেলাম, পৃথিবীতে মানুষ এত সুন্দর কি করে হয়? আল্লাহু আকবার! পৃথিবীতে মানুষ এত সুন্দর কি করে হয়? এত সুন্দর কি করে হয়? এত সুন্দর কি করে হয়? আমি হালিমা দেখলাম আল্লাহর হাবিবের পবিত্র জেসেমে সাদা রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা এবং তেনার শরীরে সবুজ আর একটা কাপড় দিয়ে ঘিরে রাখা। পবিত্র বদন থেকে, জেসেম থেকে এত সুন্দর খুশবু আসতে লাগলো। আমি হালিমা মোহিত হয়ে গেলাম, এমন বাচ্চা তো জীবনে কোনোদিন দেখি নাই। আমি আস্তে করে তার কাছে গেলাম, স্বামীকে ডাক দিয়ে বললাম, স্বামী রে এত সুন্দর বাচ্চা, আমি হালিমা বিনিময় পাই বা না পাই আমি সন্তান ছাড়া তায়েফে যাব না। ভাগ্য, জোরে বলেন কি ভাগ্য? না না, আরো জোরে বলেন কি ভাগ্য? জোরে বলেন কি? সবাই নিয়ে গেল অন্য বাচ্চা, হালিমার ভাগ্যে আসলো রাহমাতুল লিল আলামিন। ভাগ্য, ভাগ্য মনে রাখবেন, ইশকে রাসূল কলিজাতে আসা এটা ভাগ্য। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান তো ঠিকানা বলে দিচ্ছি, আল্লাহর নবীর রওজা শরীফ থেকে নবীজির মিম্বার শরীফ পর্যন্ত রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। যদি কোনোদিন ওইখানে নামাজ পড়তে পারেন তো বুঝবেন বেহেশতে নামাজ পড়েছেন। যদি ওইখানে কোনোদিন দোয়া করতে পারেন তো বুঝবেন আল্লাহর বেহেশতের ভিতরে আপনি দোয়া করেছেন। মনে রাখবেন এটা রিয়াজুল জান্নাহ বলে। কারণ কি? নবীজি হুজরা শরীফ থেকে মিম্বরে যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। 70,000 নবী বাইতুল আকসাতে নামাজ পড়লেন, রিয়াজুল জান্নাহ হলো না। হারাম শরীফে বাইতুল্লাহতে 1.25 লক্ষ নবী, 2,24,000 নবী তাওয়াফ করলেন। নূহ আলাইহিস সালাম ওনার মাজার শরীফ মুতাফের ভিতরে, ইসমাঈল আলাইহিস সালামের মাজার শরীফ কাবা শরীফের দরজার সামনে 360 জন নবীর মাজার কাবা শরীফের মুতাফের ভিতরে। একসাথে বলবেন না মারহাবা? কোথাও আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না, কিন্তু আমার রাসূল যাইতেন আসতেন, যাইতেন আসতেন। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি যান আর আসেন এই জায়গাটুকুন আমি আল্লাহ রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাতের বাগান ঘোষণা দিয়ে দিলাম। ওই বেহেশতের টুকরাটা আমি জান্নাতুল ফিরদাউসে আপনার সাথে এক করে দিই। বুঝে বাড়ি যাবেন। 70,000 নবী বাইতুল আকসায় রিয়াজুল জান্নাহ নাই। হারাম শরীফে
2,24,000 নবী তাওয়াফ করছে বাই রিয়াজুল জান্নাহ। আমার রাসূল বারবার যাইতেন আসতেন, যাইতেন আসতেন, রিয়াজুল জান্নাহ হইল। প্রিয় নবীর মিম্বার শরীফ, এই মিম্বার শরীফের নিচে একটা কাষ্ঠখণ্ড নবীজি দাফন করে রেখেছেন, তার নাম উস্তুনে হান্নানা। মনোযোগ দিয়ে শুনে যাবেন ভাইরা আমার মিরপুরবাসী, উস্তুনে হান্নানা। এই উস্তুনে হান্নানা ছিল একটা খেজুর গাছের মরা কাঠ। ওই কাঠের সাথে হেলান দিয়ে রহমতের নবীজি খুতবা পাঠ করতেন, খুতবা দিতেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাজি হয়ে যান, আপনার জন্য একটা মিম্বার শরীফ নিয়ে আসবো নবী গো। এই মিম্বারে বসে আপনি খুতবা দিবেন, দাঁড়িয়ে খুতবা দিবেন। আপনার কাঠের সঙ্গে হেলান দিয়ে খুতবা দেন, আপনার কষ্ট হয়ে যায়। পরের জুমাতে সাহাবীরা মিম্বার শরীফ বানায় নিয়ে আসলেন। আসার পরে নবীজি মিম্বারে দাঁড়িয়ে গেলেন। ঠিক এমন সময় খুতবা শুরু হয়ে গেল, আল্লাহর নবীর বক্তৃতা শুরু হয়ে গেল, খুতবা দিতে লাগলেন। হঠাৎ করে প্রিয় নবীর পিছন মোবারক থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। মানুষের মতো কে যেন ডুকরিয়ে 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 কান্না করে। সাহাবায়ে কেরাম একজন আর একজনের দিকে তাকায়, কেউ তো কান্না করে না। নবীজির পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে, তাহলে কে কান্না করে? আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিয়ে উস্তুনে হান্নানার কাছে চলে গেলেন। উস্তুনে হান্নানার ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। নবীজি আস্তে করে পবিত্র হাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। একসাথে বলা যাবে কি মারহাবা? বুকের মধ্যে জড়িয়ে ধরে নবীজি বললেন, উস্তুনে হান্নানা, কাঁদো কেন তুমি? উস্তুনে হান্নানা ডাক দিয়ে বলে, হুজুর, বিরহ বেদনা, বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কান্না করি। উস্তুনে হান্নানা, তোমার আমার বিরহ বেদনা কি? নবীজি ডাক দিয়া বলতেছে, উস্তুনে হান্নানা, হুজুর, এতদিন আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, নতুন মিম্বার এসে গেছে। আমি উস্তুনে হান্নানা বুঝছি আমার নসিবে আর রাসূলের নবীজির সোয়াল লাগবে না। আমি বুঝছি রাহমাতুল লিল আলামিন আমার সাথে আর হেলান দেবে না। এই বিরহ বেদনা আমি উস্তুনে হান্নানা কাঁদি গো নবীজি। আল্লাহর নবীর প্রেমে পড়ে একটা মরা কাঠ জিন্দা হয়ে গেল। এটার নাম ইশকে রাসূল। ইশকে রাসূল ভালো করে বুঝবেন। ইশকে রাসূল, মরা কাঠ জিন্দা হলো। শুধু জিন্দা হলো না, মরা কাঠ কান্না শুরু করলো। শুধু কান্না হলো না, মরা কাঠের বিবেক তৈরি হয়ে গেল। শুধু বিবেক হলো না, মরা কাঠটা এমন ভাবে বিরহ প্রেমে পাগল পারা হয়ে গেল। আল্লাহর নবী বললেন, উস্তুনে হান্নানা রে, কান্না কি বন্ধ হবে না? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বন্ধ হবে। আপনি দয়া করে আপনি আমাকে বলুন, মেহশরের কঠিন মাঠে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না? না হয় না, আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না? নবীজি বললেন, ওয়াদা করলাম তোমাকে নিয়ে জান্নাতে যাব। সাহাবীরা রে, আমার মিম্বার যেখানে, এই মিম্বারের নিচে তোমরা কবর খনন করো, গর্ত খনন করো। আমার উস্তুনে হান্নানাকে এই মিম্বারের নিচেই তোমরা তাকে দাফন করে রাখো। কিয়ামতের ময়দানে আমি নবীজি উস্তুনে হান্নানাকে নিয়ে হাসরের ময়দানে উঠব। ওকে নিয়ে আমি নবীজি হাতে করে নিয়ে জান্নাতে চলে যাব। আহা, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। উস্তুনে হান্নানার কান্না বন্ধ হয়ে গেল। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে রহমতের নবীর বারগাহে যাওয়ার সুযোগ হয়, রিয়াজুল জান্নাতে নামাজ পড়ে ডান দিকে খুব নজর করে তাকায় দেখবেন, ওই মিম্বার শরীফের নিচে আমার রাসূলের প্রেমে বিরহ বেদনা একটা পাগল কাষ্ঠ উস্তুনে হান্নানা ঘুমিয়ে আছে। আহা, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূলের কোনো বিষয়কে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তার বাস্তব প্রমাণ আপনাকে বুঝাই। আমার মুখে দাড়ি আছে, অনেকের মুখে 2-3টে করে দাড়ি থাকে, অল্প কিছু দাড়ি থাকে। কেউ যদি বলে, আরে বেটা, তোর দাড়ি তো ছাগলের দাড়ির মতো, আপনি আর সাথে সাথে মুসলমান থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন। বলে, কারণ কি? আপনি দাড়ির সাথে বেয়াদবি করেছেন,
শুধু দাড়ির সাথে বিয়াদবি হয় নাই, এই বিয়াদবির মাত্রা মদিনাতুল মুনাওয়ারা রাহমাতুল লিল আলামিনের সাথে হয়ে গেছে। কথা বলেন না কেন? নবীর সুন্নতের ইনকার করার কারণে আপনি আর মুসলমান থাকবেন না, আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন। এই জন্য হিসাব বরাবর। আল্লাহ রাসূলের কোন বিষয়কে ছোট করে দেখা যাবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু মা বললেন, আনাস রে, আমার নবী কি ঘামে না? বলে, হ্যাঁ মা ঘামে। তুই তো নবীর খেদমত করিস। জি মা, একটা শিশি দিয়ে দিলাম, শিশি ভরে ঘাম নিয়ে আসবি। বলে, ঠিক আছে আম্মা যান। শিশি ভরে আনাস রাদিয়াল্লাহু আনহু ঘাম নিয়ে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আনাসের মা ঘাম কেন নিলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, বরকতের জন্য আপনি নবীর ঘাম মোবারক সুগন্ধি ব্যবহারের জন্য নিয়ে নিলাম। হযরত আনাস বললেন, আমার নবীর তিরোধানের পরে আমার মা আমার জননী পবিত্র সুগন্ধি ব্যবহারের বিপরীতে প্রিয় নবীর ঘাম মোবারক আমার গায়ের মধ্যে লাগাই দিতেন। আল্লাহ নবীর পবিত্র ঘামের সুঘ্রাণ এতই চমৎকার ছিল, দুনিয়াতে অন্য কোন সুঘ্রাণের মতো, আমার নবীর সুঘ্রাণের মতো অন্য সুঘ্রাণ ছিল না। আপনি কি বুঝলেন? সাহাবী রাসূল খাদিমুর রাসূল হযরত আনাস নবীজির ঘাম মোবারক এইভাবে শ্রদ্ধা করতেন। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহর নবী আপনার জন্য ইয়ামান থেকে একখানা চাদর আনছি। চাদরের কালার ছিল সবুজ, চাদর ছিল নকশা করা। আল্লাহর নবী চাদর গায়ে দিলেন। আর এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে চাদরখানা আমাকে দিয়ে দেন। তখন আল্লাহর নবী চাদরখানা দিয়ে দিলেন। অন্যান্য সাহাবীরা এসে বললেন, এ সাহাবী, তুমি কি জানো না নবীজির কাছে চাইলেই নবী দিয়ে দিবে? তুমি কি জানো না রাসূলের কাছে জানদা করলেই নবী দিয়ে দেয়? কখনো রাসূল কাউকে ফেরায় দেয় না, কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হাবিব উম্মতকে বললেন, উম্মত যেন সাইলকে ধমক না দেয়, ভিখারিকে যেন ধমক না দেয়। নবীজি বললেন, আমার উম্মত তোমরা ভিখারিকে ধমক দিবে না। যদি ভিখারিকে তোমরা ধমক দাও, কিয়ামতের ময়দানে তোমার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। এই জন্য কখনো কোনো ভিখারিকে ধমক দিবেন না, কোনো ভিখারিকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। দিতে না পারলে নরম ভাষায় আপনি বিদায় দিবেন, কারণ ভিখারি বানাইতে আমার মাওলার সময় লাগে না। এই কথা বলেন না কেন? জোরে বলেন। ভিখারি বানাইতে আল্লাহর সময় লাগে, আবার বাদশা বানাইতেও আল্লাহর সময় লাগে। মনোযোগ দিবেন। এই জন্য ভিখারিকে কখনো ধমক দিবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহা। হাবিব উম্মতকে শিখান তারা যেন ভিখারিকে ধমক না দেয়, সাইলকে ধমক দিবেন। যদি দেন তাহলে আপনার চেহারাতে গোশত থাকবে না কিয়ামতের দিন। মনে রাখবেন এই মাসালা, সারা জিন্দেগি মনে রাখবেন। কিয়ামতের মধ্যে আপনি গোশত বিহীন উঠবেন, চেহারায় কোনো চেহারা থাকবে না। কিন্তু সাইলকে ধমক দিবেন না। তো সাহাবী এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাদর আমাকে দিয়ে দিন। চাদর দিয়ে দিন। এমন সময় সাহাবীরা এসে সাহাবীকে ধমক দিচ্ছে, তুমি কি জানো না নবীজি দিয়ে দিবে? আল্লাহ রাসূলের চাদরের প্রয়োজন ছিল, নবীকে কষ্ট দিলা তুমি। তখন এই সাহাবী থরথর করে কেঁপে উঠছে, রাসূলকে কষ্ট দিয়ে ফেলছি। আল্লাহর হাবিবের দরজাতে এসে কাঁদতেছে। নবী বললেন, সাহাবী কাঁদো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র চাদর নিয়ে নিছে, আপনার কষ্ট হচ্ছে। নবী গো, কষ্ট দেওয়ার জন্য চাদর নেই। ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য নিছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার গা মুবারকে যে চাদরটা শোভা পেয়েছে, আমার ইচ্ছা হচ্ছে ওই চাদর দিয়ে যেন আমার কাফনের কাপড় বানানো হয়। না হয় না, সহিহ মুসলিমের হাদিস। একসাথে বলেন আল্লাহু আকবার। না, আরো জোরে জোরে বলেন, জোরে জোরে। সাহাবী রাসূল প্রিয় নবীর চাদর মুবারকের শান ছিল কত, ইজ্জত কিভাবে দিয়েছে দেখেন। এই জন্য আল্লাহ রাসূলের কোন বিষয়কে কেউ যদি ছোট করে দেখে, আমি সে যত বড় আলেম হোক, আমি তাকে ইতর মনে করি। ইতর, আপনি ঠিক বললেন ঠিক, না ঠিক বললেন ঠিক। ইতর ইতর। কেউ যদি আল্লাহর হাবিবের মেহবুবের কোন বিষয়কে ছোট করে দেখে, সে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ইতর। সে যেই হোক, সে ইতর। অনেক জানলে কি হবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে উজবেকিস্তানের বুখারাতে ঘুমিয়েছে।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহের মাজার থেকে মাটি থেকে 16 বছর পর্যন্ত ঘ্রাণ আসতো, ঘ্রাণ, বেহেশতের ঘ্রাণ। একসাথে বলবেন সুবহানাল্লাহ। যদি কখনো উহুদে যান, রাত্রিবেলা যাবেন, দিনে না, রাতে। দিনে গেলে পাবেন না, আমি দিনে বহুবার গেছি, রাতে গেছি। রাতে চিন্তা করলাম রাতে একটু চুরি করে আসি। বলে কি চুরি করবো? দুনিয়ার টাকা পয়সা না, রাসূলের সুঘ্রাণ চুরি করে নিয়ে আসি। আল্লাহ কসম করে বলি, যেখানে আল্লাহ নবীকে বিশ্রাম করানো হয়েছিল সেখানে ওঠার আগে নিচে একটা মসজিদ আছে। ওই মসজিদে আল্লাহ নবী আগে গেছিলেন, ভাই দেখছেন, হ্যাঁ ডক্টর সাহেব দেখছেন, আল্লাহ নবী মসজিদ আছে। ওই মসজিদে রহমতুল নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল আসরের নামাজের সময়। এটা আটকায় দিচ্ছে, হ্যাঁ, মসজিদে আসরের নামাজের সময় ওইখানে দন্ত মোবারক শহীদ হয়েছিল। আহা, রাসূল করিম মসজিদে ফাঁস, ভাই গেছে মসজিদে ফাঁস, নামটা ভুলে গেছে। এই মসজিদে নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল। এইখানে নামাজ পড়েছিলেন। এটা মসজিদের স্ট্রাকচার তৈরি করে বানায় রাখছে, তুর্কিরা করেছে। সৌদিরা তো খালি বেদাত করে ভেঙে দেয়, এদের কাজ হলো খালি বেদাত করে ভেঙে দেয়, নষ্ট করে দেয়। মক্কা মদিনাতে গেলে মানুষ দেখবে যে আল্লাহ রাসূলের স্মৃতি স্থানগুলি দেখলেও পড়ে যাতে একটা শান্তি লাগে। আপনি ভিতরে ঢোকার তো দরকার নেই, আপনি ঘিরেই দেন, মানুষ দূর থেকে দেখুক, দেখলেও কলিজার ভিতরে একটা শান্তি লাগবে। এটা খালি বেদাত বলে ভেঙে, এটা আপনার ভাঙার অনুমতি কে দিচ্ছে? কে অনুমতি দিচ্ছে আপনাকে? এই মসজিদ থেকে নবীজিকে সাহাবায়ে কেরাম জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে তুলে নিচ্ছিলেন উহুদের পাহাড়ে। এই সময় হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, ৭৯টা কাফেরের তলোয়ার বর্ষা তীরে রাখা ওনার শরীরকে ঝাঁঝরা করে তুলে দিয়েছিল। একা কাফেরদের সাথে লড়াই করেছিলেন নবীকে বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত তিনি পড়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল তিনি হুঁশ ফিরার করে যেখানে রেখেছিলেন পাহাড়ের সেই ফাঁকা জায়গাটা উহুদে এখনো আছে। শোনেন, যদি কোনোদিন উহুদে যান, উহুদের পাহাড়ে বসবেন, বৈশা উহুদের পাহাড়ের গায়ে হাত দিবেন, দিয়ে বলবেন, পাহাড় রে, আমার রাসূল বলে গেছে তুমি বলে রাসূলকে ভালোবাসো, আর নবীও তোমাকে ভালোবাসে। এরে পাহাড়, রাসূল বলেছেন আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, আমাদের চোখে দেখা জান্নাতি পাহাড় হচ্ছে উহুদের পাহাড়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল নিজে বলে গেছে উহুদ আমাকে ভালোবাসে, উহুদ বেহেশতের পাহাড়, আর আমি নবী নিজেও উহুদকে ভালোবাসি। যদি কোনোদিন যান উহুদের পাশে বসে উহুদের বলবে, উহুদকে তুমি রাসূলকে ভালোবাসো আর রাসূল তোমাকে ভালোবাসে, এর চাইতে বড় সৌভাগ্য তোমার জীবনে তার কিছু নাই। আর আমি হাজি বহু দূর থেকে আসছি, আমি তোমাকেও ভালোবাসি। ভালোবাসা, একসাথে বলেন কি? ভালোবাসা। জোরে বলেন কি? ভালোবাসা। আজকে এখানে আসছেন কিসের জন্য? জোরে বলেন। মসজিদে আসেন কিসের জন্য? ভালোবাসার জন্য। মূলে থাকে ভালোবাসা। যে ইবাদতে মহব্বত নাই, ওই ইবাদতে সাজদা মূল্য নাই। বুঝাইতে পারি না মনে হয়? ইবাদতে মহব্বত থাকতে হবে। জোরে বলেন ইবাদতে মহব্বত থাকতে হবে। জোরে বলেন ইবাদতে মহব্বত থাকতে হবে। আমি শুধু ওয়াজ করি না, রহস্য ওয়াজ করি, যাতে মানুষের কাজ পর্যন্ত ইবাদতে মহব্বত থাকতে হবে, তাহলে আপনি বেহেশতের সুসংবাদ পাবেন। আর নতুবা ওই যে অনেকেই দেখবেন যে নামাজ পড়ার সময় খালি মুরগির ঠোকের মতো ঠকর 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 করে শেষ করে, মানে হেতে বুঝাইতেছে যে আল্লাহ আমার উপরে ঠেকা পড়ছে, এটা আল্লাহর উদ্ধার করতে এসেছি। ধীরে স্থির ভাবে নামাজ পড়তে হয়। কোরআন শরীফ নিবেন হাতে, আদবের সাথে নিবেন, এটা আল্লাহর কালাম। একসাথে বলবেন না মারহাবা। কার কালাম? আল্লাহর কালাম। কোরআন শরীফে যখন চুমা দেন তখন উপরে কি থাকে? প্লাস্টিক, গিলাফ, কাপড় দিয়ে, কাগজ দিয়ে, প্লাস্টিক দিয়ে বানায়। বলেন তো, এই প্লাস্টিক তো কোনো দোকানের মধ্যে ছিল, কোনো কারখানায় ছিল, অথবা প্লাস্টিক তৈরি করার আগে কোনো রাবারের বাগান ছিল। যখন রাবারের বাগানে ছিল 4 পয়সাও দাম, যখন এটা কোনো কোম্পানিতে আসছে তখনও 4 পয়সাও দাম।
যখন দোকানে আসছেন তখনও 4 পয়সা দাম নাই, কিনে এনে আপনি কার্পেটও বানাইতে পারেন, আপনার বিছানাতেও দিতে পারেন, আবার টাইলসে দিতে পারেন, বিভিন্ন জায়গায় লাগাইতে পারেন। কিন্তু প্লাস্টিকের কপাল এত ভালো হইলো, লাগতে লাগতে সে কোরআনের সাথে লেগে গেল। লাগার কারণে কি হলো, কোটি কোটি মুসলমান তাকে সহ চুমা খেতে লাগে। কারণ কি, প্লাস্টিক কোরআনের সাথে লেগে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের সাথে লেগে আছে? কোরআনের সাথে লাগার কারণে প্লাস্টিকের দাম বাড়ছে, কোরআনের দাম বাড়ে নাই। কোরআনের কারণে প্লাস্টিকের দাম বাড়ছে। শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। মসজিদের কারণে আমাদের দাম বাড়ছে, মসজিদের কারণে আমাদের দাম বাড়ছে। আমরা নবীর উম্মত হওয়ার কারণে 70 গুণ দাম আমাদের বেড়েছে। আর রাসূলের কারণে আমাদের মর্যাদা বাড়ছে, আমাদের কারণে নবীর মর্যাদা বাড়ে নাই। হারামবাসীদের মর্যাদা বেড়েছে কাবার কারণে, আর মদিনায় নবীর কারণে মদিনার দাম বাড়ছে। শুধু মদিনার দাম বাড়ে নাই, মানব জাতির ভিতরে নবী আসার কারণে মানব জাতির দাম বাড়ছে। বলে কারণ কি বুঝাইতেছি। কুত্তা, একসাথে বলেন কি? কুকুরের ভিতরে গুণ আছে, বেগুনও আছে। মানুষের ভিতরে গুণ আছে, বেগুন আছে। বিড়াল, পশু পাখির ভিতরে গুণ আছে, বেগুন আছে। মানুষের ভিতরে গুণ আছে, বেগুন আছে। বাঘের স্বভাব মানুষের ভিতরে আছে। দেখবেন কোন মানুষের হিংস্রতা আছে, এত হিংস্রতা আস্তে আস্তে মানুষ পিটিয়ে মানুষ মেরে ফেলে দেয়। এত হিংস্রতা কবরের ভিতর থেকে লাশ উঠে পুরানোর দরকার আছে। একটা মানুষ দুনিয়া থেকে ভুল করছিল, আপনি দুনিয়াতে তাকে শাস্তি দেন, কবরে চলে যাওয়ার পরে তার শাস্তি আল্লাহর হাতে। কথা কন না, ঠিক কিনা? কার হাতে? আল্লাহর হাতে। আমি জানি, যতটুকু শুনেছি, সে নিজেকে মাহাদি দাবি করছে, ইমাম মাহাদি দাবি করছে। সত্য না মিথ্যা আমি বলতে পারবো না। যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহর উপরে তার ফায়সালা। কারণ কোরআন ও সুন্নাহের বিধান অনুযায়ী যদি সে সত্য নিজেকে মাহাদি হিসেবে দাবি করে থাকে, তাহলে সে আর মুসলমানের কাতারে নাই, সে বেঈমানের কাতারে চলে গেছে। আর যদি মাহাদি দাবি করে না থাকে, সেটা তো আল্লাহর দরবারে তার হিসাব আমরা দিয়ে দিলাম। কবর থেকে উঠে তো দুনিয়াতে আইনা আগুন দিয়ে পুড়াইয়া এই হিংস্রতা, নৃশংসতা আমাদের দেখানোর তো কোনো প্রয়োজন নেই। এটা কি ধরনের ইসলাম আমি বুঝলাম না। এটা কে শেখায়, কারা শিখে এগুলো আমি বুঝি। আপনি অন্য কোথাও নিয়ে যান, তাকে অন্য কোথাও আপনি পানির ভিতরে, মাটির ভিতরে দাফন করবেন, অসুবিধা। কিন্তু কবর থেকে উঠাইয়া আপনি তারা পুরাবেন, আনন্দ উল্লাস করবেন, আবার তাকবীর দিবেন, নারে তাকবীর আল্লাহ, এগুলিকে শিখেছে। আপনি ওয়াকাম করবেন আর তাকবীর দিবেন আল্লাহ, নাম দেখাবেন আপনি মুসলমান, মুসলমানিত্ব দেখে সারা বিশ্বকে দেখাবেন যে বাংলাদেশে কবরের ভিতর থেকে লাশ উঠে পুরানো হয়। তাহলে ওই দেশের মানুষ তো খুব হিংস্র, উগ্র আর বদমেজাজি, বদচরিত্রহীন। সারা পৃথিবীতে একটা ভুল মেসেজ সারা ওয়ার্ল্ডে চলে গেল। এটা আগামী 10 বছরের জন্য আমাদের কোনো ক্ষতি আসবে, ভালো কিছু আসবে না। কি কথা কন না কেন? কি আসবে? ক্ষতি আসবে, ভালো কিছু আশা করা যায় না। অনেক ক্ষতি আসবে। এগুলি কে শিখেছে? আমার দিকে তাকান তো, ফেরাউনের চাইতে বড় কাফের কেউ আছে না? একসাথে বলেন, জোরে বলেন। ফেরাউনের চাইতে বড় কাফের কেউ আছে? ফেরাউনের লাশ কি পচছে? ফেরাউনের লাশ অক্ষত রাখছে কে? কেন রাখছে? হ্যাঁ, জোরে জোরে বলেন। ফেরাউনের লাশ পাওয়া গেছে, যখন পাওয়া গেছে তখন কি বড় বড় আলেমরা দুনিয়াতে ছিল না? বড় বড় ইমামরা ছিল না? মুহাদ্দিসরা ছিল না? তখন মুসলিম খেলাফত ছিল না? মুসলমান আমিররা ছিল না? ওর লাশ তো পুরাইল না, ওর লাশ তো পুরাইল না। আবু জাহেলের কবর থেকে উঠাইয়া তার হাড্ডি গুড্ডি তো কেউ পুরাইল না। আল্লাহ রাসূলকে যে পরিমাণে কষ্ট দিছে, কোন সাহাবী তো তার লাশ পুরাইল না। বলুন আপনি আমাকে, বদরের প্রান্তরে আবু জাহেল তো মারা গেছে, ওতবা, শাইবা, মুগীরা মারা গেছে, আবু লাহাব মরে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আল্লাহ কোরআন নাযিল করেছে তাদের বিরুদ্ধে, তারা মরে গেল, তাদের লাশ তো কোনো সাহাবী পুরাইল না। আপনাদের কি ইসলাম কে শিখিয়েছে? সে কাফের হোক না খ্রিস্টান হোক না বৌদ্ধ হোক না হিন্দু হোক না অন্য হোক, না হয় নাস্তিক হয়ে গেছে, আর না হয় সে ধর্ম কি বলে সে স্বঘোষিত কাফের হয়ে গেছে,
মুসলমান ছিল, সে সব কিছু কাজ করেছে, নিজেকে আল্লাহ দাবি করছে, অথবা ভগবান দাবি করছে, অথবা এই মাহাদি দাবি করছে, এগুলি দাবি করছে। তার জন্য তো কবর থেকে উঠাইয়া লাশ করাইয়া আনন্দিত হইয়া বিশ্বকে দেখানোর কিছু নাই। এটা দেখানোর কারণে আমাদের দেশের ভাবমূর্তি দিন দিন নষ্ট হবে। আগামী 10 বছর জন্য এই আমাদের দেশের জন্য এগুলো অনেক বড় ক্ষতি। কথা কন না কেন? অনেক বড় ক্ষতি। ইসলাম এগুলি শিখিয়েছে। ইসলামের তো হয়েছে, ইসলামের তো হয়েছে, ইসলামের কি ক্ষতি হয়েছে জানেন? সর্বনাশ। এই যে পোশাকটা জানেন, এই পোশাক পৃথিবীর যেখানে পরে যাবেন, পরে গেলে দেখলেই নেগেটিভ চিন্তা করেন থেকে আসলে। হ্যাঁ, আমি মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ড থেকে আসার সময় একটা মন্দির আছে, ভাইরাল থেকে গেছে, বৌদ্ধ মন্দির। তা আমি মন্দিরে গেছি। এখন বলবেন মন্দিরে আপনার কাজ, আমি দেখতে গেছি। দেখতে যাওয়ার পরে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা খরচ করছে। আমি তো জুব্বা গায়ে দিয়ে ঢুকছি, এই জুব্বাই পরা ছিল, জুব্বা এইটাই পরা ছিল, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল। তা এই টুপি মাথায় দিয়ে জুব্বা পরে আমি গেছি। আমার বৌদ্ধরা, চাইনিজরা আমার দেখে তাকায়, এটি কোথেকে আসবে, হে কোথেকে আসবে। তা আমার দিকে এরা তাকায় যে আসলো করতে। তার অর্থ বুঝছেন? এগুলি করে আমরা আমাদের পোশাকের সম্মান হারাচ্ছি। কথা শুনে, এই পোশাক দেখলে এক সময় মানুষ তাদের কাছে নিরাপত্তার জন্য আসতো। কথা বল না কেন? সারা পৃথিবীতে এই পোশাকের এত দাম ছিল, অন্য ধর্মের মানুষ এই পোশাক দেখলে নিরাপত্তার জন্য আসতো, যে পৃথিবীর কোথাও নিরাপত্তা না বইলে ওই পোশাকওয়ালার পোশাক নিরাপত্তা পাবো। হ্যাঁ, হাজার কথার এক কথা আপনাদের বলছি, আমাদের যে কি পরিমাণে ক্ষতি আমরা করতেছি এটার কোনো হিসাব নেই। আপনি উন্নত বিশ্বগুলিতে যান, তো যান, আপনি ইটালিতে যান, স্পেনে যান, ফ্রান্সে যান, ইউরোপে যান, অস্ট্রেলিয়া যান, আমেরিকাতে যান, যান আপনি আপনি একটা অপরাধ করার সাথে সাথে আপনাকে ধরে নিয়ে চলে যান, ধরে নিয়ে চলে যান। যিনি বিচারক, সে খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, কিন্তু বিচার করার সময় অন্যায় বিচার করবে। যে পুলিশ অফিসার, খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়। আর আমরা কালমা পণ্যওয়ালা জাতি, কালেমা পণ্যওয়ালা জাতি, রসুলের সুন্নত নেনেওয়ালা জাতি, রসুলের আদর্শ মাননেওয়ালা জাতি। আমাদেরকে দেখলে অন্য জাতিরা থরথর করে ভয় পায়। আমরা বুঝাইতে চাই ইসলাম প্রতিষ্ঠিত। কে শিখাইছে আপনাকে? আবু জাহেলের লাশ করাইলো না, উতবার লাশ করাইলো না, মুগিরার লাশ করাইলো না, কোন কাফেরের লাশ করাইলো না। সাহাবীরা এত খুব নবীকে মারছে, দন্ত শহীদ করেছে, তাইফের ময়দানে রক্ত জড়াইতে জড়াইতে আল্লাহর নবীকে অস্থির করে ফেলছে। তাদের লাশ কাবুল সাহাবীরা পুরাইলো না, আর একটা সাধারণ পাগলের লাশ আপনার পুরাইতে হবে। কারণ এগুলি ইসলাম শিখানো, এগুলি এক ধরনের উগ্রতা আর ভুল মেসেজ। কথা বলেন ঠিক কিনা? এই ভুল মেসেজ, আল্লাহ এই ভুল মেসেজ থেকে আমাদেরকে বের করে নিয়ে আসে। বলে না আমি, সে অপরাধী, অনেক বড় অপরাধ করছে। শরীয়তের দৃষ্টিতে সে কি অপরাধী? জোরে বলে, শরীয়তের দৃষ্টিতে সে কি অপরাধ? আবু জাহেলের চাইতে তো বড় অপরাধ করে মুগিরা, উতবা, আবু লাহাব, ফেরাউনের চাইতে বড় অপরাধ। বুঝতে হয় ভাই। তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলে না আমরা আল্লাহ রাসূলের সঠিক ইসলাম চাই। কথা বলেন ঠিক কিনা? যে ইসলাম আমাকে উলামা ইকরাম দিয়ে গেছেন, সেই ইসলামের সুশীতল ছায়ার নিচে আল্লাহ যেন আমরা কবুল করেন। সকলে বলেন আমিন।